ফুটপাতের লেগে মনে করেন একটা ইমার্জেন্সি রুগীরা বাইরে পারে না। ওনারা আস্তে আস্তে রাস্তার ভিতরে চলে আসতেছিল তাদের দোকান নিয়ে। ভাই যে মাঝ রাস্তায় আপনি রাখছেন রিস্কা, এটা কি ঠিক? মাছ বরাবর রাখি নাই, সবারও এক লাইন করে দিলে দুটা ভাত খাইতে পারতো, নাহলে এখন কি করে খাইবো? বেচা কিনা নাই, আমরা মাল আনতেছি, মাল সব পচে যাচ্ছে, ফালাই দিতেছে। রাজধানীর জুরাইন বিপ্লব প্লাজার সামনে ফুটপাত এর কারণে এই এলাকার সাধারণ মানুষ কি ভাবছেন ফুটপাত উচ্ছেদ নিয়ে, তা আপনাদের সামনে তুলে ধরবো দর্শক। এখানে কেরাবেরা যে একটা অবস্থা, যে অবস্থাগুলো দেখছেন, এখানে যে গাড়ি, সিএনজি, ভ্যান গাড়ি, রিক্সা, মানুষ হাঁটার রাস্তা নাই। এখন এই অবস্থা, আপনি দুপুরবেলা এখন কম, কিন্তু রাত্রে যখন আসবেন, সন্ধ্যার পর আসবেন, আপনার মতো লোক এখানে হাঁটার মতো জায়গা পাবেন না, আপনাকে লোক হাঁটায় নিয়ে যাবে এইভাবে অটোমেটিক। এটা সমাধান করতে হবে, শুধু ফুটপাত দখল মুক্ত করলে হবে না। কষ্ট হইতেছে না, দোকান লাগাইতে পারতেছি না, আমার খাওয়া দাওয়া লাগবে না, আমরা খাইতে পারতেছি না। বিরোধী নিশ্চিত তো সারাদিন বসে থাকলে কোনো একটাও চলে না, কাস্টমার তো যায় না, সারাদিন ময়লা আবর্জনা থাকে, তারপরে লেগুনা থাকে, কাস্টমার ঢুকতে পারে না। এটা খুব ভালো একটা উদ্যোগ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এই উদ্যোগটা এইভাবে থাকবে। আমার মনে হচ্ছে পরবর্তীতে আবার এই জিনিসটা আবার নতুন ভাবে বসবে। আমরা এই গল্লির থেকে বাইরেও মনে করেন ফুটপাতের লেগে মনে করেন একটা ইমার্জেন্সি রুগীরা বাইরে পারে না, অনেক রুগী রাস্তার ভিতরেই মারা যায়। শুনলাম যে আর বসতে দিব না, এতগুলা টাকা আছে দোকানদার প্রতি, আর পরিবার জড়িত আছে, আমরা কি করবো? এবারে সুযোগ সুবিধা দিয়া তারপর দোকান পাট উঠে দিলে আরো ভালো হয়, কিন্তু যারা যাবে কোথায়, এত কর্মজীবনে কাজকর্ম করে খায়, এই সিদ্ধান্ত করে এত বেকার জীবন পালন করতেছে। আবার সিদ্ধান্ত করে যদি একটা ব্যবস্থা করে দেয় সরকার, এরা ভালোভাবে সুন্দর মতন জীবন যাপন কাটাইতে পারে। আর এই যে আমরা টুকটাক জিনিসপত্র কিনি তা কিনতে পারি না, মানে মার্কেটে তো তার থেকে একটু বেশি দাম হয়, জায়গাতে একটু কম হয়, তার ভিতরে পেজের ভিতরে আমরা পাই। ফুটপাত উঠে দিলে তো জনগণের জন্য ভালো, আমরা চাই পরিষ্কার থাকুক। এই যে গাড়িগুলো যেভাবে ইচ্ছা রাখছে, এটা কি ঠিক? না, ঠিক না। এই যে গাড়িগুলো এলোমেলো ভাবে রাখেন, এতে তো জনগণের সমস্যা হয় কিনা? অবশ্যই হয়, এটা ঠিক করে আর একটা স্ট্যান্ড দেওয়া ঠিক মতন এটা দেওয়া উচিত। ফুটপাত উঠে দেওয়া অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে। রাস্তাঘাট ফ্রি থাকে, রাস্তাঘাট ভালো থাকে, জ্যামজট থাকে না, মানুষের চলাফেরার জন্য খুব ভালো থাকে, চলাফেরার জন্য খুব সুবিধা। সবচেয়ে বেশি ভালো হয়েছে, আমাদের চলাচলের জন্য অনেক বেস্ট। হ্যাঁ, অনেক বেস্ট। আমরা মানে আগে দেখা যেত এর জন্য আমরা হাঁটতে পারতাম না, অনেক সমস্যা হতো। এটা হওয়ার কারণে আমরা সব দিক দিয়ে স্যাটিসফাই, অনেক শান্তি, অনেক ভালো, অনেক ভালো। ফুটপাতে যেগুলা দোকানপাট ছিল সেগুলোর কারণে আমাদের চলাফেরাও কষ্ট হইতেছিল, আর ওনারা আস্তে আস্তে রাস্তার ভিতরে চলে আসতেছিল তাদের দোকান নিয়ে, এই জন্য আমাদের চলাফেরা খুবই কষ্ট হইতো, খুবই। এখন আমরা অনেক শান্তি মতো চলাফেরা করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। এই যে ফুটপাতের দোকানপাট উঠে দিছে, এখন লাইন ক্লিয়ার থাকে, সবসময় জামজট ক্লিয়ার থাকে, একটা মানুষ চলাচল করতে পারে না, পুরো জাম করে ফেলে দেয়। এই যে ব্যাটারি চালিত রিক্সা, এটা নিয়েও তো আপনি মাঝ রাস্তা বরাবর এসে পড়ছেন, এটা তো একটা সমস্যা। আমরা সাইডে রাখছি, এই যে আবার জামুকে ঘুরে একসময় দেখা যায় আপনাদেরকে তো উঠিয়ে দিবে, তখন উঠে দিলে তো ভালো। সমস্যা কি? সরকার যেটা চাইবো এইটাই তো, সরকারের বাইরে তো আমরা কথা কইতে পারবো না, কেননা আমরা জনগণ। যেমন এটা না চালাইলে আরেকটা কর্ম করে খাবো, কিন্তু একটা কর্ম পজিশন করে দিব সরকার, সমস্যা কি? আমরা করে উঠে দেবো। ভাই যে মাঝ রাস্তায় আপনি রাখছেন রিক্সা, এটা কি ঠিক? মাঝ বরাবর? না, মাছ বরাবর রাখি নাই। দেখেন আপনি এই যে কোথায় রাখছেন, দেখেন এই যে পুরা মাঝে উঠায় দিয়া ঠিক আছে, কিন্তু সবার উঠায় এক লাইন করে দিলে ব্যবসা বাণিজ্য করে দুটা ভাত খাইতে পারতো, নাহলে এখন কি করে খাইবো? বেচা কিনা নাই, আমরা মাল আনতেছি, মাল সব পচে যাচ্ছে, ফালাই দিতেছে, কাস্টমারের দিকে আসেই না। ওইদিকে থাকলে কিছু কাস্টমার পাওয়া যায়।